আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লেসন 42 নিয়ে। লেসন 42-এ আমরা শরীফযুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। শরীফযুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে বরাবরের মধ্যেই বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে পূর্বে বা পরে অর্থাৎ এই শরীফ কথাটি শব্দের শুরুতেও থাকতে পারে বা শব্দের শেষেও থাকতে পারে। এটা যদি আমার মূল শব্দ হয় শরীফ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। যেখানে থাকুক না কেন, এই শরীফটাকে লেখার জন্য দন্তস্ব, লক্ষ্য করুন, দন্তস্বর উপর কিন্তু এই কয়েকটি লেসন আমাদের আলোচনা হচ্ছে। দন্তস্ব এবং ফ হচ্ছে ছোট ক্লোজিং ব্র্যাকেট, এই দুটোকে যুক্ত করে দন্তস্ব ফকে যুক্ত করে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে, এভাবে লিখতে হবে। তাহলে শরীফযুক্ত শব্দ যেগুলো যেখানে আছে, অর্থাৎ শরীফটা যেখানে থাকবে আমাদের মূল শব্দের তার যেখানে থাকবে সেখানেই দন্তস্ব ফটাকে যুক্ত করে দিলেই শরীফ বুঝে যাবো আমরা, বা শরীফ হয়ে যাবে। বিষয়টা আরও ক্লিয়ার করছি, আমরা যদি কিছু এক্সাম্পল দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, আমরা লিখলাম কাবা শরীফ। তাহলে কি কাবা লিখবো আমরা ক আকার ব আকার, এই যে কাবা শরীফের জন্য দন্তস্ব ফটাকে আমরা যুক্ত করে একসঙ্গে যুক্ত করেছি এবং এটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে, দন্তস্ব ফ। এই হচ্ছে কাবা শরীফ। এখন লক্ষ্য করুন, আমরা যদি লিখি কোরআন শরীফ, তাহলে কি কোরআন লিখি কয়ের করে কু রয়ের রা ন, কোরআন দন্তস্ব ফ, এই যে কোরআন শরীফ, এভাবে গেল কোরআন শরীফ। শরীফটা এতক্ষণ আমরা দুইটা এক্সাম্পল দিলাম, দুইটাতে শরীফটা পেছনে ছিল। এবার আমরা সামনে একটা শরীফ আছে এরকম শব্দ গঠন করি। লক্ষ্য করে আমরা লিখি শরীফ নগর। তাহলে কি শরীফটা কিন্তু এখানে প্রথমে আছে, তাই না? তাহলে শরীফ নগরটাকে কীভাবে লিখবো আমরা দন্তস্ব ফ, এই যে শরীফ নগর, ন গ এই যে র, শরীফ নগর। আশা করছি আপনারা ক্লিয়ার বুঝে গিয়েছেন। এবার লক্ষ্য করুন, আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি প্রত্যেক মুসলমান যাবে একদিন কাবা শরীফ। তাহলে কি প্রত্যেক, তাই না? প্রথমে পেলাম প্রত্যেক সহায়ক ক্রিয়া বা নিশ্চয় মনে আছে আপনাদের, প দিয়ে প্রত্যেকেরই, তাই না? এখন এই আমি তো শুরুতেই বলেছিলাম যে আপনারা সহায়ক ক্রিয়াটা ভালোভাবে মনে রাখবেন, কারণ এটা একটা আঁচড় দিয়েই অনেক শব্দ প্রকাশ করা যায়। সহায়ক ক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সহায়ক ক্রিয়াটা আপনারা ভালো করে দেখে নেবেন, যদি মনে না থাকে তাহলে আপনারা প্রয়োজনীয় লেসন 1 এবং সহায়ক ক্রিয়ার যে ব্যবহারের একটা টিউটোরিয়াল আছে সেটা দেখে নিতে পারেন। তাহলে আমরা প দিয়ে প্রত্যেক বুঝলাম, প্রত্যেক মুসলমানের, তাহলে এবার তাহলে আমরা লিখব মুসলমানের। লক্ষ্য করুন, ময়ের করে মু স এই যে ল, মুসল মন একা দিতে পারেন র, মুসলমানের, ঠিক আছে? মুসলমানের সরি মুসলমান হবে, এটা হবে না, প্রত্যেক মুসলমান যাবে। লক্ষ্য করুন, বর্গের জ আকারে যা, ব আকারে বে, যাবে একদিন, এক দ ন, ঠিক আছে? একদিন কাবা, ক আকার ব আকার, কাবা শরীফ দন্তস্ব ফ, কাবা শরীফ। তাহলে হয়ে গেল প্রত্যেক মুসলমান
সল মনো মনো মুসলমান যাবে একদিন দন দেন দান ধান একদিন কাবা শরীফ কাবা দন্ত স প। এখানে লক্ষ্য করুন কাবা ক আকার ব আকার কাবা, তাই না? এখন আপনারা চিন্তা করেন যখন লিখবেন অনেকে কিন্তু ক আকার এভাবে লিখতে পারেন, ক আকার ব আকার, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু বটা আমাদের নিচে চলে যাচ্ছে। আপনারা যখন লিখবেন তখন আপনাকে বুঝতে হবে যে এই বটা আমার এই ঘরের মধ্যেই লিখব নাকি নিচে লিখব, এই অনুযায়ী আপনাকে শব্দটা গঠন করতে হবে। আমি যদি এখানে লিখলাম ক আকার ব আকার, তার মানে আমার এই ঘরের মধ্যেই কিন্তু হয়ে গেল। যদি আমরা না বুঝি তাহলে কিন্তু লক্ষ্য করুন ক আকার ব আকার, তখন কিন্তু আবার নিচে চলে যাচ্ছে, এটা কিন্তু সমস্যা হতে পারে। সমস্যা হবে না, কিন্তু তারপরে একটু দেখতে অড লাগে। এই জন্য আপনারা যখন লিখবেন তখন তখন লেখার সঙ্গে সঙ্গে চিন্তা করবেন যে কটা কোথায় দিলে এই বটা এই ঘরের মধ্যে থাকবে, কারণ যেটা যখন এক ঘরের মধ্যে লিখবেন সবগুলো যেন এক ঘরের মধ্যেই থাকে। কারণ কিছু কিছু ক্ষেত্রে এক ঘর রাখতে পারবেন না, যেমন আমি এখানে যাবে লিখেছি, বলবো দুইটাই দুই ঘর, এটা একাই এক ঘর, এটা একাই এক ঘর, এটা দুই ঘর যাবে, এটা স্বাভাবিক, এটা করার কিছুই নেই। কিন্তু লক্ষ্য করুন এখানে কাবা লিখেছি আমরা, কাবাটা কিন্তু এক ঘরের মধ্যে লেখা যাবে, যে আমরা লিখেছি কিন্তু এক ঘরের মধ্যে, কিন্তু এটা যদি আপনি নিচে দুই ঘর নিয়ে যান এটা একটু অড দেখায়। এই জন্য চেষ্টা করবেন এক ঘরের মধ্যে লেখার, এটা কটা শুরুর দিকে লেখার। আপনারা যখন প্র্যাকটিস বেশি বেশি করবেন তখন অটোমেটিক বুঝে যাবেন যে এটা কটা কোথায় দিতে হবে। এবার আমরা একটা শর্ট হ্যান্ডের বাক্য গঠন করব, তারপরে সেটাকে বাংলায় কনভার্ট করব। লক্ষ্য করুন আমরা একটি বাক্য গঠন করেছি। এখন এটাকে কি লিখেছি আপনারা নিজেরাই আগে চেষ্টা করুন। আমার অনুবাদের আগে যদি পেয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার দক্ষতা কতটুকু, আমি দেখতে চাচ্ছি আপনারা কতটুকু শিখলেন। অবশ্যই আমার কনভার্ট করার আগে আপনারা লিখবেন, আমার লেখার পরে লিখবেন না। লক্ষ্য করুন আমরা লিখেছি কয় কো রয়াকে রান কোরআন, তাহলে কি এটা হলো কোরআন দন্তস ফতে শরীফ শরীফ এ অনুসরণ, এটা হল মানে এবং এবং যখন যে হ একটা হ দিয়ে আমরা ফোঁটা দিয়ে হ শিখেছি, হকার দয়ের শিখে দি দন্তস হাদিস হাদিস দন্তস ফতে শরীফ, আমাদের শিখেছি শরীফ শরীফ স ল মা মের মানে কি ইসলামের, ইসলাম শিখেছি আমরা ইসলামের, এখানেই কিন্তু আমরা মেয়ের কথাটা যুক্ত করে দিয়েছি, রটা যুক্ত করে দিয়েছি। মূল 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 দ লসে গেলি দ্বিত্ব হলে কেটে দিতে হবে দলিল। আপনাদের নিয়মগুলো অবশ্যই মনে আছে। এই তো হয়ে গেল কোরআন শরীফ এবং হাদিস শরীফ ইসলামের মূল দলিল, এই হলো পুরো বাক্যটা। আপনারা এভাবেই যখন একবার বাংলা থেকে শর্ট হ্যান্ডে কনভার্ট করবেন, আবার শর্ট হ্যান্ড থেকে বাংলায় কনভার্ট করবেন, এতে করে আপনাদের জড়তা তো কেটে যাবেই এবং দক্ষতাটাও অনেক বেড়ে যাবে। আশা করছি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করছেন। ভিডিওগুলো বেশি বড় করতে চাচ্ছি না, কিন্তু বিস্তারিত বোঝাতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।